হেনে বলি মাড়ি তুলে উষা করছিলাম তো হেনে রাত থেকে পানি উঠছে ওড়ার পরে রান্না বান্না যে চুলা চহির উপর তুলে রান্না করতেছি সারাদিন রান্ধি নেই সকাল থেকে। বর্তমানে যে হিসাবে পানি হয়েছে আমাদের এলাকায় আমাদের মানে খাওয়া ঘুম সবকিছু নষ্ট হয়ে গেছে গা। আমরা খুব অসুবিধায় আছি। আমরা যে ঘরের যতটুকু চাউল ডাল আছে আমরা রান্না করে দেখাবো এরকম ব্যবস্থা আমাদের নাই। মানে আমরা যে উষা ভিটে হয়তো দুই একটা হাঁস মুরগি ছাগল বেড়া আছে এডি নিয়ে যে আমরা কোনো জায়গায় যা কোনো ব্যবস্থা নেবো এরকম ব্যবস্থা আমাদের নাই। আমরা খুবই কষ্টে আছি। আজ 3-4 দিন ধরে বাড়তে কিছু কিছু করে পানি বাইরে বাড়তে ঘরে উঠে গেছে। রাত 10টার সময় গরু বাছুর পোলা পানি নিয়ে ওইসরে থুইয়া ফের সকালবেলা আইসা ঘরের ব্যাগ জিনিসপত্র ব্যাগ এই যে উঁচা জায়গায় মাছা টাছা উঁচা করে দিয়ে ব্যাগ জিনিসপত্র উঁচায় থুইয়া এখন ফেরে যে বাচ্চা কাচ্চা ব্যাগ থুয়ে আইসি পোলা পানির বগল। বর্তমানে এবছর আমার খুব দুরবস্থা যে বাড়িতে আমার মাজা পানি পেট পানি ঘর দুয়ার এই অবস্থা কিছু জায়গা নাই। গরু তো আমার খানিয়া ই করলাম বাড়ির ঘর তো মাছা টাছা জায়গা হারা আসাইছে সকালে জাগাইছি ফের বিকালে জাগাইলাম এই অবস্থায় আর আমার অবস্থান করতে পাক শাক করা খুব দিন 3-4 দিন ধরে পানি উঠছে। পানি উঠে গরু টরু পানির মধ্যেই বাঁধা রাখছি। রাখার পরে এই কস্তুরি দিয়া গরু বাসা রাখছিলাম তারপরেও পানি বাইর তাই 10টার সময় গরু লিয়া গেছি ফের কটা আছে পানির মধ্যেই খারাপ কস্তুরি দিয়ে থুইছি। এখন ফের আবার নৌকা নিয়ে এসে গরু এলাম নিয়ে গেতেছি কাইম পারবি না। আমার তো খাবার টাবার কি সমস্যা? খাবার টাবার তো ওই যে চকির পার চুলা তুইলে এই সারাদিনে এক সন্ধ্যা করে পাক করে। না না গরুর খাবারের কি সমস্যা? গরুর খাবার তো ওই যে দেখেন গরুর যে আছে ঘাস কেটে নিয়ে আসি মাইসের বাচ্চা নিয়ে তুই এই ঘাস কেটে নিয়ে খেলাম। তারপরে কুড়িগ্রাম সদর উপজেলায় ধরলা এবং ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সেই সাথে দুধকুমার নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে, যার দরুন আমরা প্রতিনিয়ত স্থানীয় চেয়ারম্যানদের মাধ্যমে আমরা খোঁজখবর নিচ্ছি। আমরা নিজেরাও যাচ্ছি স্পটগুলোতে। এই পানি বৃদ্ধি পাওয়ার কারণে বেশ কিছু বাড়িঘরগুলোতে আমাদের পানি প্রবেশ করেছে, যার দরুন আমরা প্রতিনিয়ত এই খাদ্য সামগ্রী সহায়তা তাদেরকে সরবরাহ করা হচ্ছে এবং এই সরবরাহের ধারা আমাদের অব্যাহত থাকবে এবং যতদিন এই পানি বৃদ্ধি থাকবে বা এই জনগণের বা যে সকল বাড়িঘরগুলোতে কষ্টে আছে তাদেরকে আমরা সরকারি সহায়তা অব্যাহত থাকবে।